অধিকার আছে। তুমি কোনো লাট সাহেবের বেটা বেটি নও যে আমার অধিকার আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে। তাই যারা অধিকার কাড়বে তাদের অধিকার কাড়া যাবে। রাজ্যের মানুষ তৈরি হচ্ছে, কৃষক শ্রমিক খেত মজুর বস্তি তাই যাবে 30 এপ্রিল থেকে। বেকারের মজুর বাহিনী তৈরি করতে চাইছে ওরা। নেই পশ্চিমবঙ্গের কাজের পরিবেশ। সরকার যদি ঘুষ না দিত কেউ ঘুষ দেওয়ার ঠিকানা পেত না। শুভেন্দু হয়েছে আজকে বড় বিজেপির নেতা, বিরোধী দলনেতা, সব জায়গায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। বাবা, মালদা থেকে টাকাটা তুমিই পেয়েছিলে, আপনি তুমি চলে ফেলে দিয়েছিলেন, তুমি তো তুলেছিলে। দুটো জায়গার ঠিকানা তো তোমার ছিল চাকরি বিক্রি করার, ছিলে তো তুমি। এই চোরগুলোর সাথে সেদিনকে বিধায়ক মন্ত্রী অস্বীকার করতে পারবে? আজকে তুমি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, বাইরে এসে ফটফট করে তোমার খুব সময় ভিতরে দিয়ে তোমাকে কে ইঞ্জেকশন দিয়ে দেয় চুপ করে থাকা? যেখানে চেঁচানোর কথা সেখানে কেন চেঁচাও না? ছিল তো তোমার দলে মুকুল রায়, ছিল তো তোমার দলে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ছিল তো তোমাদের পদ্মফুলের ভোটে যেটা দুজনে মিলে, ছিল তো তারা বিধানসভার ভেতরে এমন একটা দপ্তরে তারা চেয়ারম্যান ছিল, যে কমিটির চেয়ারম্যান থাকলে সরকার কি দুর্নীতি করছে, কি ঘুষ নিচ্ছে, কি জালসাজি করছে, কি বেইমানি করছে সেটা ধরার জন্য তো তোমাদের মুকুল রায় তারপরে দিলে কৃষ্ণ কল্যাণী ছিল। কি হলো? বলছে ওরা ভিতরে বিজেপি কিন্তু বাইরে বেকার তৃণমূল হয়েছে। তুমি ওদের এমএসপি কেন ক্যান্সেল করালে না? কেন করালে না? গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকের ঘটনার পর দেখেছে বকরিয়ার হত্যাকাণ্ডে সিবিআই কাজ করে। গরু পাচারের অনুব্রত জামিনে বেরিয়ে চলে এসেছে। রেশন দোকানে রেশনের চাল চুরিতে জ্যোতিপ্রিয়দেরও বোধহয় জামিন হয়ে গেছে। শুধুমাত্র পাঁচজনটা এখনো জেলে আছেন, সাইজ করতে পারে। বাকি যতগুলো চাকরি চুরি, গরু চুরি, পদ দুই, খুন, ধর্ষণ সবকটা সিবিআই ইনভেস্টিগেশনের ফাইল ছিল। সিবিআই কে? দিল্লিতে কে বসে আছে? বিজেপির পার্টি, মোদি, অমিত শাহ, সুকান্ত। কেন ফাইলগুলো মাঝপথে টেবিলের তলায় ধুলো খাচ্ছে? কেন? কেউ নেই পুছনা সওয়াল কই? কেন গোটা রাজ্যে বেকার ছেলে মেয়েদেরকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে মরতে রাস্তায় ফেলে দিচ্ছে? কার কাছে যাব? 100 দিনের কাজ নেই, বিজেপি সরকারটা চুপ করে বসে আছে, পশ্চিমবঙ্গে কাজ শুরু হচ্ছে না। গঙ্গোপাধ্যায় ভাঙনে মালদা মুর্শিদাবাদ ডুবছে, দিল্লি থেকে পয়সা নেই, আর রাজ্যে যেটুকু পয়সা আছে সবই নাই আসলে দেখাই পেট ভরছে না, ওই খেয়ে মরে যাচ্ছে। আপনি আরটিআই করবেন, তৃণমূল সরকার জবাব দেবে না। আপনি রাজ্যের জন্য অভিযোগ দিল্লিতে করবেন, ওরা আরটিআই তুলে দিতে চাইছে। আপনি কোথায় যাবেন? আপনি বলবেন 600 টাকা হাজিরি চাই, মাস গেলে 18,000 26,000 টাকা বেতন চাই। দিল্লিতে মোদী সরকার আইন আনছে যে 8 ঘন্টার কাজ থাকবে না, 12 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা কাজ করতে হবে। একটা কারখানাতে 300 জনের কম শ্রমিক থাকলে সেখানে ইউনিয়ন করতে দেব না। কারখানার মালিক যখন খুশি কারখানার গেটে, চা বাগানের গেটে তালা দিয়ে চলে যাবে, সরকার তাকে জিজ্ঞেস করবে না।
নিজেকে কি ছাগল মনে করছে? বিজেপির পার্টিটা আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা এখন চুরি করে লুট করে শেষ করে দিচ্ছে। বেহায়ার গায়ে গাছ করলে বলে ছায়া